ওকে, আমরা যে কাজটা করলাম এটা এখন আলাদাভাবে করতে হয়, ঠিক আছে? এটা আমরা খুবই বেসিক একটা জিনিস শিখলাম। এখন আমরা কি করব, এটাকে আলাদা একটা মডিউলে নিয়ে গিয়ে কাজ করব। কিভাবে? যেমন আমাদের এখানে এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে কি করব, রাইট ক্লিক করে নিউ একটা ফাইল নেব। ফাইলের নাম লিখবো ভিউজ VIEWS ডট পিওয়াই, ঠিক আছে? এই ভিউজ ডট পিওয়াই হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনার যে কোনো প্রোগ্রাম লিখলে প্রোগ্রামার বুঝতে পারবে যে এইখানে আপনি ভিউজের কোড লিখছেন, যেটা আপনার ফ্রন্ট এন্ডে শো করবে, ঠিক আছে? তো আমরা কি করব, জাস্ট এখানে যে কাজগুলো করা হয়েছে, এই যে দেখেন আমি এখানে যতটুকু করছি এতটুকু জাস্ট কপি করে মানে কাট করে নিয়ে গিয়ে কোথায় রাখবো, এই ভিউজের ভিতরে রাখবো, ঠিক আছে? কাজ শেষ। এখন আমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট টিচার এগুলো আছে সেগুলো সে ভিউজের ভিতরে থেকে ইউআরএল এ পাবে না। কেন পাবে না? কারণ এটা আলাদা পেজ, ভিউজ আলাদা একটা পেজ। তো এই স্টুডেন্ট টিচারগুলোকে এই ইউআরএল এর সাথে পরিচয় করা দিতে হবে যে অমুক জায়গায় আছে, তুমি নিয়ে ইউজ করো। সেটার জন্য আমাকে কী করতে হবে, ফ্রম যদি সেম ফোল্ডারে থাকে, যেমন এই প্রজেক্টের ফোল্ডারের ভিতরেই হচ্ছে ইউআরএল এবং ভিউজ দুটো একসাথে আছে, যার কারণে এখানে আমরা কি দেবো, একটা ডট দিব। আর যদি না থাকতো তাহলে বলতাম প্রজেক্ট ডট, ঠিক আছে? তাহলে ডট দেওয়ার পরে আমরা কি দেখবো, ভিউজ ডট পাই। তো শুধু ভিউজ দেখবো, ভিউজ, এরপরে ইম্পোর্ট করব। ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব? এটা ইম্পোর্ট দুইভাবে করা যায়, ফাংশন ওয়াইজ করা যায়, আবার পুরোটাই করা যায়। তো এখানে কি কি আছে, স্টুডেন্ট টিচার, ঠিক আছে? এই দুটাকে আমি কি করব, এইখানে নিয়ে আসবো। টিচার নিয়ে আসলাম, আর কাকে নিয়ে আসবো, স্টুডেন্টকে নিয়ে আসবো। এখানে একটা কমা হবে, ঠিক আছে? এখন সে কি করবে, এখন যদি আপনি সার্ভার রান করাই তো আছে, এখন যদি আপনি শো করেন তাহলে ওই সেম জিনিসটাই দেখেন, দেখছেন? সেম ঠিকানাতে সেম জিনিসটা দেখাচ্ছে, বাট আমরা কি করলাম, এখান থেকে কোডটা সরিয়ে আর একটা পেজের ভিতরে রাখলাম, ভিউজ ডট পাই। বুঝতে পারছি? আর একটা ফাইলের ভিতরে ওইখান থেকে কি করলাম, ইম্পোর্ট করে নিয়ে আসলাম টিচার এবং স্টুডেন্ট। তাহলে সে কি করলো, ওইখানকার কোডটাই এই পেজে ইউজ করলো। এটাকে বলা হয় মডিউল, ঠিক আছে? যে আমার অন্য মডিউলের জিনিস আরেক মডিউলে ইউজ করবো, এটাকেই ইনহেরিটেন্স বলতেছিলাম। তো আসে আমরা করছিলাম না ইনহেরিটেন্স, যে এক মডিউল থেকে আরেক মডিউলে কীভাবে ইনহেরিটেন্স করতে হয়। তো এইটাও এক প্রকার ইনহেরিটেন্স, ঠিক আছে?